আজকে আছে কি গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ কৌশল শিখবো নাকি, ঠিক না? আচ্ছা, এটা মনে আছে, এটা হচ্ছে সেই তোমার কি তড়িৎ বিশ্লেষণ কোষ নাকি? এই কোষে অ্যানোড ক্যাথোড আমরা সঙ্গে দিলাম, ঠিক আছে। এখন এখানে যে ভালো রাখা, এখানে দুই ধরনের দুইটা আছে, এটা আমরা কি বর্ণনা দিলাম, কি দিব বর্ণনা? দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ কৌশল যে আমরা আলোচনা করি তাহলে বর্ণনা দেবো। দেখো, একটি কাঁচ বা চীনামাটির পাত্রে গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন থাকে। এই যে দেখো, এই যে সোডিয়াম আয়ন, এবং কি আমরা যদি সোডিয়াম ক্লোরাইড নেই, খেয়াল করো, হ্যাঁ, আমরা যদি সোডিয়াম ক্লোরাইড নেই, দেখো সোডিয়াম ক্লোরাইড কিন্তু এটা কি সোডিয়াম ক্লোরাইড, তাই না? আর এই সোডিয়াম ক্লোরাইড কি হবে, আয়নিত হবে না? কিভাবে আয়নিত? সোডিয়াম প্লাস আর কি ক্লোরিন মাইনাস, এইভাবে এইভাবে আয়নিত হবে, ঠিক না? আয়নিত যখন পানির মধ্যে দেবে ওই কি আয়নিত হবে। আচ্ছা, আয়নিত হলে কি, দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দুটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয়। এগুলো আমরা আগে পড়ছি না? এগুলো সব আগে বুঝেছি না আমাদের? আচ্ছা, হ্যাঁ, এই দণ্ড দুটির একটিকে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে, ওই যে একটা ধনাত্মক প্রান্তের সাথে, আরেকটা কি এই যে এটা হচ্ছে কি ধনাত্মক প্রান্ত নাকি, আর এটা হচ্ছে কি ঋণাত্মক প্রান্ত। এখন তুমি মনে করো এখানে লেখা নাই, এখানে লেখা নাই, তারপর তুমি বুঝবা কি হবে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক, তার একটা বোঝার কৌশল আছে, দেখবা? এই যে দেখো এখানে, এই যে এইখানে দেখো, এটা কি বড়টার না বড়, আর এটা কি ছোট না ছোট না? এটা ছোট না, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, এটা হচ্ছে কি ধনাত্মক প্রান্ত। কথা ক্লিয়ার? ব্যাটারি ধনাত্মক এইটা, ব্যাটারি ঋণাত্মক এইটা। কথা ক্লিয়ার? আচ্ছা, তো কি এরপর কি এই দণ্ড দুটির একটিকে ব্যাটারি ধনাত্মক প্রান্তে এবং অপরটিকে কি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। ধনাত্মক তড়িৎ বা অ্যানোড যেমন ঋণাত্মক, আমরা এর আগে শিখেছি না? ধনাত্মক, এই ধনাত্মক কাকে আকর্ষণ করবে? ঋণাত্মক মানে অ্যানায়ন কাকে কাকে? এই যে দেখো, এই যে ক্লোরিন, এই ক্লোরিন কি করছে মাইনাস, এটা কি করছে কারে, এই যে অ্যানোডে আকর্ষণ করছে। আর এখানে কি করবে সোডিয়াম প্লাস, কি সোডিয়াম প্লাস কাকে আকর্ষণ করবে? ক্যাথোডে আকর্ষণ করবে নাকি? এখন আকর্ষণ করার পরে কি হবে সেই জিনিসটা আর কি করতে হবে। এটা হচ্ছে আমাদের কি টোটাল মানে এই তড়িৎ রাসায়নিক কোষটার কি গঠনটা এখানে দেওয়া আছে, তড়িৎ রাসায়নিক কোষের গঠনটা। এখন এই গঠনটার মধ্যে এখন ক্রিয়া কৌশল, ক্রিয়া কৌশল মানে এর মধ্যে কি কি ঘটবে, কি ঘটনা ঘটবে। ঘটনা হচ্ছে, প্রথম ঘটনা কি বললাম, ক্লোরিন আকর্ষণ হবে কি দ্বারা? অ্যানোড দ্বারা, ক্লোরিন আয়ন। আর সোডিয়াম আয়ন আকর্ষণ হবে কার দ্বারা? ক্যাথোড দ্বারা। এখন আকর্ষণ হওয়ার পরে কি হবে? আকর্ষণ হওয়ার পরে কি হবে? আকর্ষণ করলো, আকর্ষণ করার পরে কি হবে? আকর্ষণ করার পরে দেখো, এই যে ক্লোরিন, এখানে দেখো এই ক্লোরিন মাইনাস দা, ক্লোরিন মাইনাস ওর মানে কি একটা ইলেকট্রন বেশি আছে না? একটা ইলেকট্রন বেশি থাকলে এখানে কি করবে, একটা ইলেকট্রন এই কি হবে, এই অ্যানোডকে দিয়ে দেবে। একটা অ্যানোডকে দিয়ে দিলে কি হবে? ক্লোরিন হবে, আর কি হবে? ইলেকট্রন মাইনাস, একটা ইলেকট্রন দিয়ে দিল। এই এক ওর মধ্যে থেকে কি করবে, একটা ইলেকট্রন কাকে দিয়ে দিল? অ্যানোডকে দিয়ে দিল। আর সোডিয়ামের এখানে কি আছে? প্লাস আছে না? এটা কি ঋণাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত, এর মধ্যে অনেক অসংখ্য কি আছে? ইলেকট্রন আছে, এরকম আছে না? এর মধ্যে অসংখ্য ইলেকট্রন আছে। এই ইলেকট্রন কি করবে? একটা কে গ্রহণ করবে? সোডিয়াম গ্রহণ করবে। অর্থাৎ এখানে কি করবে, এই সোডিয়াম প্লাস কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে কি হবে? সোডিয়াম প্লাস সোডিয়াম হয়ে যাবে নাকি? প্লাস আছে না? একটা প্লাস মানে আয়ন কম আছে, একটা কি গ্রহণ করলো, তাহলে সোডিয়াম হয়ে গেল। সোডিয়াম ধাতু হয়ে কি করবে, এখানে কি জমা হবে। আর এই ক্লোরিন কি করবে, দেখো এই ক্লোরিন আছে না, এই ক্লোরিন একটা ক্লোরিন হচ্ছে না, এরকম দুইটা ক্লোরিন, মানে দুইটা ক্লোরিন কি করবে এখানে, ক্লোরিন ক্লোরিন প্লাস কি ক্লোরিন হয়ে কি হবে, ক্লোরিন অণু হবে, কি হবে? ক্লোরিন অণু হয়ে বুদবুদ আকারে কি হবে, এই যে বের হয়ে যাবে। এইখানে তো এখানে কি শুধু আমি যে দ্রবণ নিচ্ছি কি শুধু একটা সোডিয়াম আর একটা ক্লোরিন? অসংখ্য। তো ওইরকম এইরকম অসংখ্য আয়ন থেকে অসংখ্য ক্লোরিন পাওয়া যাবে, ঠিক আছে। এখন এই হচ্ছে কি, যখন সোডিয়াম এখানে জমা হইলো, ক্লোরিন কি হলো, বাষ্পে উড়ে গেল, তাহলে যেটা ভাঙা হইলো না? তাহলে তড়িৎ বিশ্লেষণ কেন বলা হয়েছে? বিদ্যুৎ বিশ্লেষণ মানে কি, মানে ভাঙা, তড়িতের মাধ্যমে কি ভাঙা হয়েছে এখানে, এই ক্রিয়া কৌশলটা হয়েছে যে। তাহলে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তড়িৎ বিশ্লেষণ মানে কি, এর মধ্যে তড়িৎ দিলে যে বিশ্লেষণটা ঘটবে। তাহলে এই কথাগুলোই কিন্তু আমাদের কিন্তু পরে আসে, দেখো খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। এটা আমি কিন্তু এখানে করছি, দেখো আমি আগে বুঝাই দিলাম তোমাকে। গলিত সমীকরণে বাকি অংশ, এটার বাকি অংশ, সোডিয়াম প্লাস আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে, এই যে ক্যাথোড না, সোডিয়াম ক্লোরাইড, আমি বলছিলাম এটা এটা বলছি, সোডিয়াম ধাতুতে কি যে সোডিয়াম ধাতুতে রূপান্তরিত হয়, এবং ক্লোরিন আয়ন
অ্যানোডে দেখো ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়, অর্থাৎ অ্যানোডে জারণ বিক্রিয়া এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। অ্যানোডে কি বিক্রিয়া করবে? জারণ। আর এখানে কি? বিজারণ। জারণটা হচ্ছে কি? ইলেকট্রন ত্যাগ হচ্ছে কি জারণ নাকি, আর ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ। আচ্ছা দেখো এখন এই বিক্রিয়াটা আবার এখানে লিখছি, ক্যাথোডের বিক্রিয়াটা কি ওই আমি একটু বুঝাইছি না, সেই বুঝে ক্যাথোডের বিক্রিয়া সোডিয়াম প্লাস এই যে ক্যাথোড কোথায় এখানে না, এই যে না ক্যাথোড না, এই যে ক্যাথোড না, এই ক্যাথোডে কি হবে দেখো এখানে ইলেকট্রন না, এই ইলেকট্রন কে গ্রহণ করবে? সোডিয়ামে গ্রহণ, তাহলে সোডিয়ামে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। এই যে ইলেকট্রন গ্রহণ বুঝাইছে, গ্রহণ করে সোডিয়াম কি হয়েছে? ধাতু হয়েছে। কথা বুঝছো? বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা এরপর কি অ্যানোডের বিক্রিয়াটা কি? এই যে ক্লোরিন কি করছে? একটা ইলেকট্রন ত্যাগ করছে, এখানে একটা ইলেকট্রন দিয়ে দেবে, ও কি করবে? একটা ইলেকট্রন দিয়ে দেবে। এরকম একাধিক ক্লোরিন মিলে কি হবে? ক্লোরিন অণু গঠিত হবে। এই যে ঘটনাটা ঘটলো, এটা কি মুখস্থ করার বিষয় আসলে বলো না? একারে বুঝছো না? এখন নিজে কি চিন্তা করতে পারবা কিনা? হ্যাঁ একটু চিন্তা করো, আমাদের কি কি আছে, একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে সোডিয়াম, এখন পারবা না? এখন পারবা? সহজ না? এই সোডিয়াম ক্লোরাইডের গলিত কি গলিত সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নাকি। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, লঘু বলে আরেকটা দ্রবণ আছে, এটা পড়ে যাচ্ছি। এই সোডিয়াম ক্লোরাইডের আরো একটা কিন্তু আছে, আগে এই একটা শিখি, পরে কি আরেকটা। পারবা? তাহলে সোডিয়াম ক্লোরাইডের কি, এখন এই সোডিয়াম ক্লোরাইড হলে এরকম আরো আরো অন্যান্য যখন আয়ন আছে একই রকম বিক্রিয়া হবে। পটাশিয়াম ক্লোরাইড দিলে ওই একই রকম, পটাশিয়াম সোডিয়ামের যায় পটাশিয়াম, এই অংশটা হবে। কথা কি বলছি বুঝছো? হ্যাঁ